হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি তোমাদের কাছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা টাইটেল দেখে আশা করি বুঝেই গেছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। আর তোমরা সবাই জানো এখন আমরা রয়েছি নিউ দীঘা। আর আজকে হচ্ছে দীঘায় থাকার দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিন কিন্তু আমরা আবারও যাচ্ছি সমুদ্রে স্নান করতে, প্রথম দিনের মতন। সমুদ্রে স্নান করতে যাওয়ার সময় দেখি লাইট পোস্টের ওখানে একটা হনুমান বসে আছে। তাই ভাবলাম হনুমানজির দর্শন তোমাদেরকেও করিয়ে দিই। আস্তে আস্তে আমি কিন্তু হনুমানজির সামনে চলে গেছি। আমি কিন্তু একদমই ভাবতে পারিনি যে দীঘায় এসে আমি হনুমানজির দর্শন পাবো। তোমরা কারা কারা দীঘায় এসে হনুমানজির দর্শন পেয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। হনুমানটা যেই পাঁচিলে বসে আছে তার ভেতরটা কিন্তু দীঘা আমরাবতী পার্ক। আর আমি ভেবেছিলাম এখানে মোটে একটা হনুমান, তারপরে দেখি যে গাছের ওপরে আরও অনেক হনুমান রয়েছে। গাছে বসে বসে গাছের ফলগুলো খাচ্ছিল। আর এখানে অনেক হনুমান দেখলাম, বড় ছোট বাচ্চা বাচ্চা হনুমানও দেখলাম। আমি যতদূর গুনলাম এখানে প্রায় 15 থেকে 20খানা কিন্তু হনুমান ছিল। সমুদ্রের বিচে গিয়ে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে কেমন। আমরা কিন্তু চলে এসেছি বিচে। আর আজকে কিন্তু বিচে আগের দিনের তুলনায় অনেকটাই ভিড় কম। দেখো অনেকটা ফাঁকা ফাঁকা রয়েছে। আর আজকে কিন্তু জলটাও অনেকটা এগিয়ে এসছে সামনের দিকে। আগের দিন জলটা কিন্তু অনেক দূরে ছিল, আর আজকে দেখো জলটা একদম সামনে চলে আসে। কিছুক্ষণের মধ্যে কিন্তু পাড়ের ওপরেও জল উঠে যাবে। আর এখানে কিন্তু দাঁড়িয়ে আমি কিছু ভিডিও করে নিলাম আর কিছু ফটোও তুলে নিলাম। আর ওইদিকে আমার ভাই আর আমার বর সবাই মিলে কিন্তু এখন বেশ ফটো তুলছে, ওই যে দেখতে পাচ্ছ আমার পেছনে। আর এই যে দেখো এই পাশে জল আস্তে আস্তে বাড়ছে। আগে কিন্তু জলটা অনেকটা কম ছিল, দেখো যত সময় বাড়ছে তত কিন্তু জলও বাড়ছে। আর এখন কিন্তু বেজে গেছে 5টা। আর কিন্তু বেশি দেরি করব না, এবার ঝটপট করে স্নানটা করে নেবো। আজকে কিন্তু সমুদ্রের ঢেউটাও বেশ ভালো লাগছে, পরপর ঢেউ এসেই যাচ্ছে। যেহেতু জলটা বাড়ছে ওই জন্য পরপর ঢেউ আসছে, বেশ ভালো লাগছে। সবাই মিলে কিন্তু স্নান করতে অলরেডি নেমে পড়েছে, সবাই স্নান করাও শুরু করে দিয়েছে। আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো পরপর কিভাবে ঢেউ এসে যাচ্ছে। ওই দূরে দেখো কত বড় বড় ঢেউ আসছে। আর এখানে কিন্তু দেখো সবাই আমরা স্নান করে নিয়েছি, এবার কিন্তু সবাই হোটেলের দিকে যাব। তাই এখানে আমি একটুখানি বসলাম, বসার পর এত ভালো লাগছে জলটা আসছে। আমার দেখা দেখি কিন্তু আরও সবাই এখানে বসে পড়েছে, দেখো এত সুন্দর লাগছে। আর তোমাদের বললামই যে কিছুক্ষণের মধ্যে কিন্তু পাড়ে জল উঠে যাবে। আর অলরেডি কিন্তু দেখো পাড়ে জল ওঠা শুরু হয়ে গেছে, সবাই পেছন দিকে চলে গেছে যারা ভিজতে চায় না। আর এখানে বসে এত ভালো লাগছিল ওই জন্য এখানেই আমি বসেছিলাম। আর আমার দেখা দেখি সবাই বসলো, তারপরে আবার এখানে অনেক কটা ছবিও তুললাম। এখন বাজে সন্ধে 6টা, তাও যেন যেতে ইচ্ছাই করছে না। সমুদ্রের এখানে বসে আছি, পায়ে এসে জল লাগছে, ভিজে গেছি পুরো, তাও যেন মনে হচ্ছে আরও কিছুক্ষণ যেন এখানে বসে থাকি। উঠতে যেন একদমই ইচ্ছাই করছে না আমাদের কারোরই, ওই জন্য সবাই শুধু বসেই রয়েছি। আর আমার ভাই তো সমুদ্রে এখনও অবধি স্নান করে যাচ্ছে। আর এই দিকে দেখো জল কত দূর অবধি এসে গেছে আর কত বড় বড় ঢেউ আসছে। তোমাদের কাদের এরকম হয় যে সমুদ্রে নামলে আর সমুদ্র থেকে যেন উঠতে ইচ্ছা করে না? এটা কাদের কাদের সাথে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এখন কিন্তু সব বোটগুলো নামাচ্ছে, যেহেতু জল অনেকটাই বেড়ে গেছে সেই জন্য। আর আমরা কিন্তু এবার ভেবেই নিয়েছি উঠবো, এবার এক এক করে সবাই উঠতে শুরু করে দিয়েছে, এবার হোটেলের দিকে যাব। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান অল করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।